ভারত চেয়েছিল বাংলাদেশের ভেতরেই একটি স্থায়ী উপস্থিতি, এমন এক জায়গা যেখান থেকে তারা সহজেই দেশের বন্দর, সড়ক এবং সামরিক ঘাঁটি পর্যবেক্ষণ করতে পারবে। বিজনেস স্ট্যান্ডার্ড তখন লিখেছিল, দুইটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল ভারতের জন্য নির্মাণাধীন, যার একটি চট্টগ্রামের মিরসরাইয়ে। সংখ্যাগুলো ছিল চমকপ্রদ। 965 কোটি টাকার প্রকল্প, যার মধ্যে 95 কোটি টাকাই আসছে বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশ ভারত থেকে। কিন্তু প্রকল্পের প্রকৃত উদ্দেশ্য লুকানো ছিল কাগজের আড়ালে। তখন কেউ উচ্চস্বরে প্রশ্ন করেনি, কেন বাংলাদেশের সবচেয়ে সংবেদনশীল উপকূলীয় এলাকায় ভারতকে ঢোকানো হচ্ছে। বাংলাদেশের রাজনীতি দীর্ঘদিন ধরে বন্ধুত্ব আর প্রতিবেশী সম্পর্কের এক কূটচক্রে আবদ্ধ ছিল। ভারতের সঙ্গে বন্ধুত্ব মানে যেন একতরফা অনুমত থাকা। মিরসরাই প্রকল্প সেই বন্ধুত্বের ভয়াবহ প্রতীক হয়ে উঠেছিল। তখনকার সরকার বলেছিল এটা উন্নয়নের পদক্ষেপ, কিন্তু উন্নয়নের নাম করে দেশীয় সম্পদ আর নিরাপত্তা বিকিয়ে দেওয়া হচ্ছিল ধীরে ধীরে। মিরসরাইয়ে ভারতীয় উপস্থিতি মানে শুধু একটি শিল্প এলাকা নয়, বরং একটি চোখ, যার মাধ্যমে ভারতের গোয়েন্দা সংস্থা ও সামরিক উপদেষ্টারা সহজেই বাংলাদেশের কৌশলগত অবকাঠামোর উপর নজরদারি চালাতে পারত। এই সিদ্ধান্তে ভারতের উল্লাসের বিপরীতে বাংলাদেশের জাতীয়তাবাদী মহলে নেমে এসেছিল নীরব ক্ষোভ, কিন্তু সেই ক্ষোভ প্রকাশ করার সাহস তখন কারো ছিল না। প্রশাসনের উপর ভারতপন্থী লবির প্রভাব এতটাই ছিল যে বিরোধিতাকে দেশবিরোধী কর্মকাণ্ড হিসেবে দেখা হতো। 2024 সালের শেষ দিকে বাংলাদেশের রাজনীতির পালাবদল ঘটে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে। তার প্রথম কাজগুলোর একটি ছিল পুরনো চুক্তিগুলোর পর্যালোচনা। অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়, ভারতের সঙ্গে করা প্রতিটি চুক্তির খুঁটিনাটি দেখা হোক। ফলাফল ছিল বিস্ময়কর। মিরসরাইয়ের অর্থনৈতিক অঞ্চল প্রকল্পে শুধু আর্থিক অস্বচ্ছতাই নয়, কূটনৈতিক ও নিরাপত্তা ঝুঁকির প্রমাণও পাওয়া যায়। চেয়ারম্যান আশিক মাহমুদ বিন হারুন জানালেন, এই জমি আমাদের কৌশলগত সম্পদ, এটি অর্থনৈতিক অঞ্চল নয়, প্রতিরক্ষা শিল্পের জন্য বরাদ্দ হওয়াই স্বাভাবিক। আর ঠিক সেই সিদ্ধান্তই ঘোষণা করা হল 26 জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে, যেন এক প্রতীকী বার্তা। বাংলাদেশের নতুন প্রজাতন্ত্র আজ শুরু হল অন্য পথে, স্বাধীন যাত্রার পথে। এই নতুন সিদ্ধান্তের তাৎপর্য শুধু একটি প্রকল্প বাতিল নয়, বরং এক পুরো কূটনৈতিক দিক পরিবর্তনের ঘোষণা। এখন সেই জায়গায় তৈরি হবে বাংলাদেশ ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক, যেখানে দেশীয় ও বিদেশি অংশীদারিত্বে তৈরি হবে বিমান